আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত খালি ঘরে সংখ্যা নির্ণয় করি। 3 এর 1 সমান 1 নম্বর। এখানে আমরা 4টি অঙ্ক লিখে নিয়েছি। এখন আমরা একটা সংখ্যা লিখেছি, খালি ঘর যেখানে থাকবে তার বিপরীতে একটি অঙ্ক থাকবে। সেটি যদি বড় হয় তাহলে আগে ভাগ করে পরে গুণ করতে হবে। খালি ঘর যেখানে থাকবে তার বিপরীতে একটি অঙ্ক থাকবে, সেটি যদি বড় হয় তাহলে আগে ভাগ করে পরে গুণ করতে হবে। তো আমরা 1 নম্বর অঙ্কের সমাধান দেখি। খালি ঘর আছে উপরে আর নিচে, বিপরীত সংখ্যা 6। 6টা আছে কি বড়, 3 থেকে 6 হচ্ছে বড়। তাহলে আমাদের প্রথমে কি করব, আমরা ভাগ করব। 6 থেকে 3 দুগুণা 6, তাহলে ভাগ করে আমরা কত পেয়েছি, 2 পেয়েছি। ভাগ করে আমরা পেয়েছি 2। এখন এই 2-র সাথে উপরে যে সংখ্যা আছে ওই সংখ্যার আমরা গুণ করব। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে হয় 2 × 1 = 2। তো প্রথমে 1 নম্বরের খালি ঘরে বসবে কত, 2। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। এখানেও খালি ঘর আছে, তার বিপরীত আছে 12। 4 থেকে 12 হচ্ছে বড়, এই জন্য প্রথমে আমরা ভাগ করব, তারপর আবার গুণ করব। 3 × 4 = 12। ভাগ করার পর আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। তার সাথে আবার কত গুণ করব, 5। তাহলে হচ্ছে 3 × 5 = 15। এখানে খালি ঘরে বসবে 15। এখানে আছে 6 × 3 = 2 এর খালি ঘর। এখানে খালি ঘরের বিপরীতে ছোট সংখ্যা আছে। যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি করব, আমরা এখানে বড় সংখ্যা ছিল, প্রথমে কি করছিলাম, ভাগ করে গুণ করছিলাম। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি, খালি ঘর যেখানে থাকবে তার বিপরীত অঙ্কটি সেটি যদি ছোট হয় তাহলে আগে ভাগ করে আবার পরেও ভাগ করতে হবে। আগে ভাগ করে পরে আবার ভাগ করতে হবে। তাহলে 2 6-এর মধ্যে কয়বার যাবে, 2 3 দুগুণা 6। এখন আমরা ভাগফল কত পেয়েছি, 3 পেয়েছি। এই 3-এর সাথে আবার সেই 3 ভাগ করলে 3 × 1 = 3। 3 3-এর মধ্যে একবার যাবে। তাহলে এখানে খালি ঘরে আমাদের সংখ্যা বসলো 1। 54 × 12 = ফাঁকা ঘর, আর উপরে আছে 2। তাহলে এখানে হচ্ছে ফাঁকা ঘরের বিপরীতে আসছে ছোট সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, 2-কে 12-এর সাথে 2-কে আমরা ভাগ করব। তাহলে হচ্ছে 6 দুগুণা 12। 12-কে ভাগ করে 2 দ্বারা ভাগ করে আমরা পেলাম 6। এই 6-এর সাথে আবার 54-কে ভাগ করতে হবে। 6 দ্বারা 54-কে ভাগ করে তাহলে হচ্ছে 6 নং 54। তাহলে এখানে ফাঁকা ঘরে কি বসবে, 9 বসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।